হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ট্রাভেলার স্টোরিতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই ব্লগটিতে দেখাতে চলেছি তোমরা দীঘাতে কোথায় কম দামে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে। আজকের এই ব্লগটিতে তোমরা দেখতে পাবে দীঘাতে কিভাবে কম দামে খাবার খাওয়া যেতে পারে এবং মোহনা এছাড়া তাজপুরে কোথায় ভালো খাবার খেতে পারবে। দেখো, দীঘাতে খাবার জায়গা প্রচুর আছে, কিন্তু ভালো খাবার কম দামে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না করে খাওয়াবার মতো রেস্টুরেন্ট খুব কম আছে। আজকের এই ব্লগটিতে এমনই কিছু রেস্টুরেন্টস এবং খাওয়ার জায়গার সন্ধান দেব আমরা ট্রাভেলার স্টোরি থেকে। তবে ব্লগটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করো, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে। সবার আগে শুরু করব একটি ভালো রেস্টুরেন্ট দিয়ে, যেটি অমরাবতী পার্কের পাশেই অবস্থিত আবার খাবো রেস্টুরেন্ট। আবার খাবো রেস্টুরেন্টটি অবস্থিত অমরাবতী পার্কের ঠিক পাশ দিয়ে ঢুকে গিয়ে সোজা গিয়ে বাঁ হাতে পড়বে সান ইন হোটেল। কথা বলি, যারা অতি সুলভ মূল্যে ডিনার করতে চাইছো, লাঞ্চ করতে চাইছো, ব্রেকফাস্ট করতে চাইছো, তাদের জন্যে বলবো অমরাবতী পার্ক থেকে একটু ঢুকে গিয়ে অমরাবতী পার্কটা এই দিকে আছে, আমি যেদিকে ধরে আছি ক্যামেরাটা, অমরাবতী পার্ক থেকে এদিক দিয়ে মানে সোজা এসে বাঁ হাতে পড়বে। মানে আমি যদি অমরাবতী পার্কের এই দিক থেকে আসি, ঢুকছি, তো এইটা আমার বাঁ হাতে পড়ছে হোটেল সান ইন 2। এদের একটা রেস্টুরেন্ট আছে যেটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অফার করছে। তো এটার একটা খোঁজ দিয়ে রাখছি আমি তোমাদের। অবশ্যই তোমাদের কাছে মানে বিবেচ্য বিষয় সেটা কোথায় খাবে, কিন্তু আমরা খেয়েছি, খেয়ে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার দিচ্ছি। আবার খাবো রেস্টুরেন্ট, যদিও হোটেলের নাম হোটেল সান ইন 2, কিন্তু আবার খাবো রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টসটা খুব হাইজেনিক পরিবেশে খাবার দাবার রান্না করে। আর আমরা এখন এসেছি ভেতরের দিকটায়, পরিচ্ছন্ন, ভালোভাবে সার্ভ করা হয় এবং হাইজেনিক ওয়েতে। সস্তায় হয়তো 2-4 পয়সা কমেতে অন্যান্য জায়গাতেও আছে রেস্টুরেন্টস, বাট আমি কিছু এখানে কথা এখন জিজ্ঞেস করে নেব। সেটা হচ্ছে, আপনাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সব কিছুই সার্ভ করা হয়? ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম লাঞ্চ, ডিনার সব কিছুই পাওয়া যায় আমাদের। আচ্ছা, Snacks ও কিরকম থাকে? ব্রেকফাস্টে কত টাকা থেকে শুরু হচ্ছে? লুচি সবজি কত টাকা নিচ্ছেন আপনারা? লুচি সবজি 4 পিস থাকবে লুচি, আর আচ্ছা। সবজি থাকবে 30 টাকা। সবজি কি অ্যাডিকুয়েট পরিমাণে দেন? না, ওটা আনলিমিটেড। আনলিমিটেড? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অ্যাভেলেবল থাকে। আমাদের অ্যাকচুয়ালি গোলা থালিটা থালি আছে দেখতে পাচ্ছি। 70 টাকা থেকে থালি স্টার্টিং। আচ্ছা, 70 টাকা থেকে ভেজ থালি start। হ্যাঁ। তাতে মেনু কি থাকছে? তাতে থাকবে 2 রকম সবজি, ডাল, চাটনি, স্যালাড, পাঁপড়, আর আনলিমিটেড রাইস। আচ্ছা আনলিমিটেড রাইস, আনলিমিটেড সবজি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। Thank you. আমি অবশ্যই দর্শকদের বলবো যে এই হোটেলে আসতে চাইলে তোমরা আসতে পারো। আমরাও খেয়েছি, ভালো লেগেছে, তো সেই জন্যই দেখিয়ে দিলাম জাস্ট। আবার খাবো রেস্টুরেন্টে 3জন ভাই খেতে এসছেন, ওনাদের কাছে একটু জেনে নেব খাবারটা এখন রাতে কীরকম লাগলো। ডাল ভাতের সঙ্গে কি ছিল? ডাল ভাতের সঙ্গে আপনাদের দিতে পাচ্ছেন ডাল ছিল, একটা ফুলকপি আলু তরকারি ছিল, সঙ্গে পাঁপড় ভাজা ছিল, আলু ভাজা ছিল, আচ্ছা। আর আচার ছিল। আচ্ছা, খাবার কীরকম লাগলো? খাবারটা কোয়ালিটি খুবই ভালো, অন্যান্য জায়গার থেকে কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, সেটাই জানার ছিল, সেই জন্যই এলাম। এবার চলো এই হোটেলের কিচেন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন একবার দেখে নিই। দেওয়া হচ্ছে এখন রাতে যে তরকারিটা আছে, এটা বোধহয় ফুলকপি আলু মিক্স ভেজ আছে, ডাল আছে, আর আলু ভাজা যেটা দেওয়া হয় এরকম টাইপের দেওয়া হয়। আমরা এখন এসেছি কিচেন, আমি কিচেনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক পরিবেশে রান্না হচ্ছে। অনেক রেস্টুরেন্টে অনেকে কিচেনটা দেখায় না, অ্যাক্সেস করে না, কিন্তু আমি দেখিয়ে রাখলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করা হচ্ছে। এখানে কিন্তু দাদা চাউমিন রান্না করছেন। এটা কি এগ চাউমিন হচ্ছে নাকি? আচ্ছা, এগ চাও কত টাকা আপনাদের এখানে বলতে পারবেন? 70 টাকা এক প্লেট। আর তার সঙ্গে চিলি চিকেনও তো সার্ভ করেন নাকি? পাশে করছে আরেক ভাই, করছে চিলি চিকেন রান্না করছে। তো এটাও কিন্তু যথেষ্ট হাইজেনিক পরিবেশে রান্না করছে। জাস্ট আমি অ্যাক্সেস পেয়েছি, তার জন্য ধন্যবাদ। ওনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করছে, এটাই আমি দেখাতে চাইলাম। চিলি চিকেন উইথ গ্রেভি ওনারা রান্না করছেন, আর চাউমিন হচ্ছে এগ চাউমিন 70 রুপিস পার প্লেট। আর তড়কা, রুটি যা খুশি তোমরা বা আপনারা খেতে পারেন, চাইলে সেটাও দেখিয়ে রাখলাম।
আর চিকেন কষাও আছে, ডিম আছে। আমি যখন এসেছি একটু লেট করে ফেলেছি, এখন রাত 10:30 বেজে গেছে, তার মধ্যেও কতটা ব্যস্ততা সেটাই দেখিয়ে রাখলাম। দেখুন এখন কিন্তু রাত 10:30টার বেশি বেজেছে, তবুও কিন্তু চিকেন পুরোটা বিক্রি হয়ে যাবে, ওনারা রেখে দিয়েছেন। সেটাই আমি দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে এখানে আমার ক্যামেরায় কড়াইয়ের সাইজ কতটা ধরা পড়ছে আমি জানি না, তবে খুব বড় সাইজের কড়াই, 10 নম্বর সাইজের কড়া যেটা বললেন দাদা। আর মাছ টাছও হয়, রাতে সব কিছু সার্ভ করা হয়। তবুও আমি এখন সময় আবার খাবোতে আবার এলাম। সত্যি কথা বলতে এখানে কিন্তু এলে তোমাদের কিন্তু বারবার আসতে হবে। আমি একটা জিনিস দেখিয়ে রাখতে চাই, অনেকে বলে যে দীঘাতে সকালে সস্তায় জলখাবার খাওয়া যায়, তো নিশ্চয়ই অন্য জায়গায় সস্তায় খাওয়া যায়, কিন্তু একটা রেস্টুরেন্টে বসে এত বড় বড় লুচি দিয়ে আর চানা ডাল দিয়ে বসে খাওয়া অন্য রকমের। সুতরাং এখানে হয়তো একটু বেশি টাকা দিতে হবে, কিন্তু ভালো মাপের খাবারটা যেটা আমরা এনজয় করলাম সেটাই আমি শেয়ার করছি। সেটা আবার খাবো রেস্টুরেন্টে আমরা নিয়েছি লুচি, আর অন্যান্য ক্ষেত্রে তোমরাও কিন্তু বাটার, ব্রেড বাটার, টোস্ট, ডিম সব কিছুই পাবে এই রেস্টুরেন্টে। আর আমাদের ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকে আছে, সবাই খুব এনজয় করছে এখানে খেয়ে, সেটাই আমি দেখিয়ে দিলাম। জাস্ট জানলে পরে বা আশেপাশে আমাদের দীঘাতেই কত ভালো জায়গা আছে যারা কিন্তু দীঘাকে সুনামের জায়গায় নিয়ে যাচ্ছে। আমি চট করে কোনো রেস্টুরেন্টসের ব্লগ করি না, কিন্তু দীঘাতে খাবারের মান খুব মানে কি বলবো, আর বলতে চাই না। যাই হোক গে, অন্যান্য রেস্টুরেন্টসে হয়তো ভালো দিতে পারে, তারা প্রচুর টাকা নিয়ে নেয়, কিন্তু আবার খাবোতে আপনারা জাস্ট লুচিটা দেখলে বুঝতে পারবেন, এই যে আমার একটা হাতের সমান, তো যথেষ্ট বড় দিচ্ছে। তার বিনিময় রাস্তার দোকানে হয়তো 2-4-5 টাকা কম পেতে পারেন, কিন্তু এখানে সেই 5 টাকা বা 2 টাকা বেশি দিয়ে আমি বলবো বসে খাওয়াটা এই ভালো পরিবেশে একটা অন্যতম জিনিস। আসাম লাগছে। এবং এর যে স্পেশাল যে সবজিটা ওরা দিয়েছে আর কি, মটর দিয়ে, তারপরে ওপরে একটু কুচো পেঁয়াজ ছড়ানো, এটা খুবই মানে টেস্টি, এটাকে টেস্টি বানিয়েছে আর কি, খুবই ভালো লাগছে। রাস্তায় 20 টাকার থেকে অনেক তফাৎ আছে, আর 20 টাকা খেলাম। চাটা কীরকম লাগলো? হ্যাঁ, চাটা খুবই ভালো খেতে, কেন চায়ের যে ঘনত্ব ভাবটা যেটা আমরা কলকাতার বড় বাজারে পাই, এখানে সেরকম টেস্টটা কিন্তু পাচ্ছি, মানে একদম মালাই চা বলা যায়। এবং চায়ের ওপরে শর্ট পড়েছে রীতিমতো, আর চায়ের যে ফ্লেভার মানে যে চা পাতার যে স্মেলটা ওটাও কিন্তু মেনটেন করেছে। ওভারঅল যদি ফিডব্যাক দিই, চাটা আমি 10-এতে 10ই দেবো, এতই ভালো লেগেছে। এরা কিন্তু 80 টাকা করে বিরিয়ানি সার্ভ করছে, এই দোকানগুলোতে একটুখানি জিজ্ঞেস করে নেবে। আর চিকেন চাপও আছে। চাপ কত করে? হ্যাঁ, 60 রুপিস, 60 টাকা করে চিকেন চাপও আছে। নিউ দীঘাতে অমরাবতী পার্কের ঠিক ঢোকার মুখেই এই দোকানগুলি কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে বিরিয়ানি অফার করে। একটু ভালো দেখে দিও। হ্যাঁ, এটা হচ্ছে অমরাবতী যে পার্কটা আছে, পার্কের ঠিক ঢোকার মুখটায় এই যে রাস্তাটা আছে, এই রাস্তার সাইডে আমি যখন যাচ্ছি, এই রাস্তাটা এটা যাচ্ছে বাইপাসের দিকে, আর এটা যাচ্ছে ওল্ড দীঘার দিকে। তো যখন যাচ্ছি, এই যে ঢুকছি অমরাবতী পার্কের যে রাস্তাটা, তার মধ্যে ফার্স্ট দোকানটায় আমরা নিলাম। মোটামুটি সবকটা দোকানই সমান ধরনের, আর এখানে স্পেশালি এইগুলো আমি যা দেখলাম, এই বিরিয়ানির দোকানগুলো মানে এরাই পরিচালিত করছে। তো এরা কিন্তু 80 টাকা দামে বিরিয়ানি সার্ভ করছে, এক পিস দিয়ে আমরা এই বিরিয়ানি ট্রাই করলাম, তো মোটামুটি দেখতে পাচ্ছি যে যথেষ্ট ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে। 80 টাকার বিরিয়ানিতে স্যালাড সার্ভ করা হচ্ছে খাবার দাবার। রেস্টুরেন্ট মোটামুটি রেস্টুরেন্ট যেরকম হয়, বিশাল হাইফাই কিছু এক্সপেক্ট করো না 80 টাকায়, কিন্তু কোয়ান্টিটি অনেক একটু বড় আছে, 600 আছে, 450 আছে। মশলাটা সবচেয়ে কম দামে দেখাচ্ছি, কম দামে একটা খেতে খাইয়ে দেখা। 550 টাকা দেখাচ্ছি। এটা কি ফ্রাইডটা না সল্টেড? সল্টেড। যেরকম 550 থেকে 600 মিষ্টি বেশি, আচ্ছা, এই ব্যাপার। এই মনে মাখে, হ্যাঁ 680 মিষ্টি বেশি। দাদা বিরিয়ানি 120 টাকা 2 পিস চিকেন দিয়ে, 1 পিস চিকেন দিয়ে 70 টাকা। 2 পিস চিকেন দিয়ে দেখে একটু দেখান তো পিসটা। ইউটিউব করে তো আপনি এখানেই বসেন ডেলি? সন্ধ্যার সময় হচ্ছে বা ভালোই সাইজ, 120 টাকা, খুব ভালো সাইজ। এই ধরনের 2 পিস চিকেন দিয়ে
জায়গাটা বলে দে। জায়গাটা হচ্ছে এই যে মার্কেটটা আছে অপোজিটে, এই যে বাংলার শাড়ি শুভদীপ ট্রাভেলসের অফিস। হাফেরও ব্যবস্থা আছে। হাফ প্লেট হচ্ছে 70, আর 1 প্লেট ফুল হলে ওনার কাছে 2 পিসে হয়, সেটা 120 টাকা, আর হাফ হলে 70 টাকা। আপনার নামটা বলুন একবার। প্রদীপ। কি প্রদীপ? আর মোবাইল নাম্বার, কেউ যদি দোকান খুঁজে না পায়? 9791093678। ঠিক আছে, তোমরা শুনে নিলে এই নাম্বারটাতে দাদাকে যোগাযোগ করতে পারো। তবে এই যে মার্কেটটা আছে উনি যেটা বললেন এর উল্টো দিকে। আবার এই যে এগুলো কত করে? এগুলো কত? 230 টাকা। 230 টাকা। 250 গ্রাম 30 টাকা। 120 টাকা কেজি। আর এগুলো কি কাজুল? তিলের রাজগীরের লাড্ডু। রাজগীরের লাড্ডু। রাজগীরের লাড্ডু। এগুলো চিকি 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 বলে লোনাভালা এনগেজমেন্ট। আর এটা বোধহয় কাজুর এর না? এগুলো কত করে? এগুলো কত করে? 30 টাকা। এই যে এরকম পুরি খাজা সুগার বল খাজা। বলে, সুগার বল। আর এগুলো মার্শমেলো না? ওগুলো কত করে? কত? 70 টাকা করে মার্শমেলো। এই দাদারও দোকান কিন্তু অলংকার সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এই যে মার্কেটটা আছে, মার্কেটের উল্টো দিকে। এইগুলো কিন্তু বাদামের যে মুড়কি হয়, এটা কি গুড় দিয়ে তৈরি করা? আখের রস দিয়ে তৈরি করা, একদম ইউনিক কনসেপ্ট। ফেরাসে চিনেবাদাম বেটে। চেনা গোটা গোটা চিনি ওরা। বাদামের মুড়কি 50 টাকা প্যাকেট। 50 টাকা প্যাকেট। মাত্র কত আছে? 50 টাকায় 250 গ্রাম আখের রস দিয়ে এটাকে জমিয়ে তারপর করা হয়েছে। আর বিরিয়ানি, ব্রেড, চাউমিন, হাত রুটি, রুমালি রুটি। মাত্র 60 টাকা এত সুন্দর কাজু বরফি। মাত্র 60 টাকা করে 12টা কাজু বরফি দেওয়া হচ্ছে। অত্যন্ত কম দাম। কিরকম দাদা কমপ্লিট মাছের দাম? 80 আছে, 100 আছে, 150 আছে। এগুলো এটা 80 টাকা। আচ্ছা আচ্ছা, 150 এটা 100। মানে ভেজে দিয়ে তাই তো? রেডি করে। 80 টাকা। আচ্ছা কি হবে? আচ্ছা, এগুলো কি স্কুইড নাকি? অক্টোপাস। অক্টোপাস। এটা অক্টোপাস। কিরম দাম অক্টোপাস? অক্টোপাস 100 টাকা মানে রেডি করে। আচ্ছা আচ্ছা। টুনা ফিশ হবে 60 টাকা। শার্টিং হবে 70 টাকা। লোটে হবে 40 টাকা পিস। তিনটে 50 লোটে। ভোলা ভেটকি লোটে লোটে 3টা পাঁচ। ভোলা কত? 90 টাকা। চিংড়ি 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 কোনটা? ছোট 50 টাকা প্লেট। এই যে 50 টাকা প্লেট। আর কি সমুদ্র কাঁকড়া কি দাম? কাঁকড়া 80 টাকা, দুটো 150। কি মাছ হবে দেখুন? ভেটকির একদম কি দাম? 100 টাকা পিস। এই অলংকার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লেখা আছে এই মার্কেটটার ঠিক পাশেই। আমরা কিন্তু এই হোটেলটিতে ট্রাই করেছিলাম একটু অন্য রকমের ডিনার, হাত রুটি আর 100 টাকাতে 8 পিস চিলি চিকেন। খাবার পরে মিষ্টি মুখ না করলে নিজেকে কিন্তু বাঙালি মনে হয় না। আর দীঘাতে এই স্বাদ মেটানোর জন্যেই অনেক মিষ্টির দোকান আছে। এরকমই একটি মিষ্টির দোকানে আমরা ডিনারের পর রসগোল্লা আর দই খেলাম। তবে স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে। মিষ্টি দই আমি ভুলতে পারিনি। মোহনা ফিশ মার্কেট। মোহনা ফিশ মার্কেট এখন এসছি। তো এখানে প্রচুর দোকান। 500 গ্রাম সাইজের না? 500 গ্রাম সাইজের এক একটা পমফ্রেট আছে। 2 কিলো সাইজ কোথায়? 2 কিলো সাইজ, একটা 2 কিলো সাইজ। ওটা তো বেশি গো। 4 কিলো সাইজ। ভেটকি তো ওটা। আর এটা এটা হচ্ছে দীঘা লোকাল লিস। এরকম দেখতে। সেই রকম। হ্যাঁ, কত করে যাচ্ছে এই পমফ্রেট? ওটা স্যার 1500 1500 টাকা। 1.5 কিলোর উপরে সাইজ। জাস্ট 1500 টাকা করে 1.5 কিলোর উপরে সাইজ। প্যাকিংও হয়? হ্যাঁ স্যার। প্যাকিং এর জন্য আলাদা চার্জ? আলাদা 80 টাকা, 100 টাকা, 150 টাকা বিভিন্ন বক্স আছে। আচ্ছা আচ্ছা। জল গন্ধ গ্যাস কিছু বের হবে না। ড্রাই আইস না এমনি আইস? নরমাল আইস না ড্রাই? নরমাল আইস। নরমাল আইস দিয়ে করে দাও। ওদের জল গন্ধ গ্যাস কিছু বের হবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার।
এই দাদার দোকানে আসতে গেলে মাল দেখিয়ে দিলাম। দীঘা মোহনা হ্যাঁ, মাছে ঠকবেন না, গ্যারান্টি ভালো মাছ হবে, এটুকু বলতে পারি। আসবেন। তোমার দোকানের নাম কি? মা লায়েক আলী ফিশ স্টোর। হ্যাঁ, মা লায়েক আলী ফিশ সব এখানে মা নায়াখালি দেখি, জিজ্ঞেস করি। চিংড়ি আছে, পার্সে, পাবদা, কলকাতা ভেটকি কোনটা? এই ওইটা, কালোগুলো এইগুলো কত করে যাচ্ছে তোমার কাছে? ওটা 650। 650 টাকা, খুবই সস্তা বলতে গেলে। 5 কেজি সাইজ। অনেকগুলো ফিলেট হয়ে যাবে যদি করে। 900 টাকা করে যাচ্ছে, মোটামুটি 200 গ্রাম সাইজের হবে। টাকা করে কিলো 4 পিস 5 পিস কিলোতে 4-5 পিস 1800 টাকা করে লবস্টার যাচ্ছে। সাইজ হবে। আচ্ছা আর এখানে টাইগার চিংড়ি আছে, আচ্ছা, এটা আপনার নদীতে হয় এই টাইগার চিংড়ি। নদীর মাছ হচ্ছে টাইগার চিংড়ি, এটা কত করে যাচ্ছে? এটা আছে আপনার তো 2 কেজি সাইজ, তো ওগুলো পমপ্লেটগুলো কত করে যাচ্ছে তোমার কাছে? ওটা 1.5-2 প্লেট সাইজের হবে। ভিডিও আছে না? হ্যাঁ, এটা এমনি বন্ধ থাকে, একটু চলছে। এটা আপনার হচ্ছে 1.5-2 কিলো সাইজের পমফ্রেট রয়েছে। 1.5-2 কিলো কিরকম যাচ্ছে? সাইজের পমফ্রেট রয়েছে, ওটার প্রাইস আছে আপনার 1800 টাকা করে। একটু বেশি, তার মানে 1.5-2 কিলোতে একটার দাম 1800 টাকা। তবে আচ্ছা, এগুলো বাইরে যায়? বিদেশে সাপ্লাই। এবার চলো তাজপুরেতে কিভাবে কম খরচে খাওয়া দাওয়া করা যায় সেটা দেখে নেব। তাজপুরে অনেক রেস্টুরেন্টস আছে যারা পর্যটকদের পছন্দ মতো খাবার রান্না করে দেয়। ভোলাগুলো কত করে? 100 টাকা আছে, 150 টাকা আছে। এটা যেরকম, এটা যেটা দেখছি এটা কত হতে পারে? কোনটা? এটা 150। 150। আচ্ছা, আর ওইগুলো ছোটগুলো 100। আর এইগুলো কি অরিজিনাল ভেটকি না ভোলারই বড়? এগুলো অরিজিনাল ভেটকি। অরিজিনালটা তো একটু গ্রে কালারের হয়, এটা একটু লালচে মতো আছে দেখছি। এইটা এমন হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দুটো কি একই দামি? একই। কিরকম দামে বিক্রি হচ্ছে রান্না করে? আমি করে দিচ্ছি, আমি তো আমার হাত এখনো পড়েনি, খাবারে হয়নি। কম খরচে দীঘাতে খাওয়া দাওয়ার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।